নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা এমনই একটি অনুষ্ঠান যা আপনাকে দেখাতে পারে সঠিক দিশা, যা আপনার সৌভাগ্যকে এনে দিতে পারে। এছাড়াও এই অনুষ্ঠানে আমরা শুনি নানা আধ্যাত্মিক আলোচনা, সেই সঙ্গে থাকে গ্রহগত অবস্থান, রাশিগত ফলাফল এবং আপনাদের টেলিফোন তো থাকেই। আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিত ভিগুশ্রী জাতক। আজ উপস্থিত রয়েছেন পণ্ডিতজি ভিগুশ্রী জাতক। নমস্কার। আজ শুরু করব, অবশ্য কালীকথা থাকবে। আজ থাকবে খুকুমা কালী মন্দির নিয়ে বলবো। প্রথমে রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি, বিকেল 4:12 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজ হচ্ছে শুল যোগ, রাত্রি 7:17 পর্যন্ত। আজ হচ্ছে আত্মকারক গ্রহ গোচরের চন্দ্র। আজকের গোচরের রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল দুপুর 11:33 থেকে দুপুর 1:13 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আজ আবার শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ গোচরে বৃহস্পতি এবং চন্দ্রের সহাবস্থান। বৃহস্পতি চন্দ্রের সহাবস্থানকে আমরা জীবযোগ বলে থাকি। জীবযোগ হচ্ছে অত্যন্ত শুভ এই যোগ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন জীবযোগ থাকে শুভ অবস্থাতে, কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকে, এবং সেই জাতক জাতিকা কিন্তু জীবনভর সুখী হয়, তাদের অর্থনৈতিক সুখ আসে এবং পারিবারিক জীবনে তাদের নানাবিধ সুখ স্বাচ্ছন্দ্য আসে। দেখা যায় যে তারা বৃহস্পতির মহাদশা বা চন্দ্রের মহাদশায় অত্যন্ত শুভ ফল পান। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পান, কর্মজীবনের দিক থেকে সাফল্য পান এবং অর্থনৈতিক দিক থেকেও সাফল্য পান। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকালীন জীবযোগ থাকে এবং তাদের যদি কখনো শুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ হয়, অর্থাৎ পঞ্চমপতি বা ভাগ্যপতির মহাদশায় জন্মগ্রহণ করে, তাদের পিতার কিন্তু প্রবল উন্নতি আসে। এবার আসবো আজকের যে মহাযোগ নিয়ে বলবো। আজকের মহাযোগ নিয়ে বলবো মূলত ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে বলবো। কারণ গোচরে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলছে এখন। এই যোগ চলবে কিন্তু 29শে মে পর্যন্ত। বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলছে, এই যোগ থাকবে 29শে মে পর্যন্ত। বুধ অবস্থান করছে শুক্রের ভাবে অর্থাৎ বৃষ রাশিতে, এবং শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে অর্থাৎ বুধের ভাবে। অর্থাৎ শুক্র এবং বুধের এই ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। শুক্র বুধের ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য পায়। কারণ যে কোনো শুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হলে তার দশা অন্তর্দশা কিন্তু জাতক জাতিকাদের প্রবল সাফল্য দেয়। অর্থাৎ গোচরে এই ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রেও কিছু কিছু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য আসতে পারে। বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থনৈতিক সাফল্য দেবে বা কর্মক্ষেত্রে সাফল্য দেবে 29শে মে পর্যন্ত। জন্মকালীন ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। বিশেষ করে
শুভগ্রহের মধ্যে যদি ক্ষেত্র বিনিময় যোগ হয় এবং সেই শুভগ্রহ যদি কখনো কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হয়ে থাকে, অত্যন্ত সাফল্য দেয়। বিশেষ করে তাদের সাফল্য আসে সেই যে গ্রহের ওপরে ক্ষেত্র বিনিময় যোগ হবে তাদের দশা এবং অন্তর্দশার সময় সে জাতক জাতিকাদের নানাবিধ সাফল্য আসে, অর্থাৎ কর্মক্ষেত্রে সাফল্য আসে, সম্মান প্রাপ্তি ঘটে, নতুন কোনো গৃহাদি বা সম্পত্তি যোগ আসে, অথবা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সাফল্য আসে বিদ্যার্থীদের, এবং অর্থনৈতিক প্রবল সাফল্য দেয় ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে। আমরা দেখেছি অনেক জাতক জাতিকার জন্মকালীন ক্ষেত্র বিনিময় যোগ একাধিকও হয়। আসবো আজকে শুল যোগ নিয়ে। শুল কথার অর্থ হচ্ছে বর্ষা বা কাটা। শুল যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনভর কিন্তু সংগ্রামের হয় এবং অনেক ক্ষেত্রে তারা দুঃখী হয়। শুল যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু সব কিছু সাফল্যের ক্ষেত্রে প্রবল সংগ্রাম করে এদের জীবনে অতিবাহিত হয় এবং এরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিপদগামীও হয়। শুল যোগে জাতক জাতিকাদের শনির মহাদশা অত্যন্ত অশুভ হয়। এরা শনির মহাদশা দেখা যায় তাদের জীবনে নানা রকম অঘটন বা পদস্খলন অথবা তাদের নানা রকম ভাগ্য বিড়ম্বনাও ঘটে, অনেক প্রিয়জনের হানিও ঘটে। এবং শুলযোগের জন্মকালীন শুলযোগ মূলত দেখা যায় যে 3টি রাশিতে যদি সমস্ত গ্রহগুলো থাকে তবে কিন্তু শুলযোগ সৃষ্টি হয়, জন্মকালীন শুলযোগ। এবং 27টি যে নিত্যযোগ তার মধ্যে কিন্তু নবম যোগ হচ্ছে শুলযোগ। শুলযোগের অধিপতিকারক গ্রহ হচ্ছে রাহু, এবং রাহুর মহাদশা যদি চলে, যদি সেই জাতক জাতিকার শুলযোগে জন্মগ্রহণ হয়, তাদের এডুকেশন লাইফে যদি চলে, তাদের এডুকেশনে কোনো সাফল্য আসে না, কোনো সাফল্যই তাদের আসে না। অর্থাৎ এডুকেশন লাইফে তাদের নানা রকম প্রতিকূলতা আসে। এবং শুলযোগের জাতক জাতিকাদের মূলত কিছু উপাচার পালন করা উচিত। সেক্ষেত্রে শনিবার কিন্তু তাদের পালন করতে হয়, শনিবার নিরামিষ খেতে হবে এবং ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র পাঠ করতে হবে প্রত্যহ। শুলযোগের জাতক জাতিকাদের বিশেষ করে শনিবার করে কোনো মন্দিরে, অর্থাৎ দক্ষিণাকালীর মন্দির হতে পারে, সেখানে পুজো পাঠ দিতে হবে নামগোত্র সহ। শুলযোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগে জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্যই আসে না অধিকাংশ ক্ষেত্রে, এবং তারা মানসিক কষ্টে ভোগে, শারীরিক নানা রকম বিড়ম্বনায় ভোগে এবং তাদের মধ্যে একটা মানসিক উন্মাদনাও আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজও মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মস্থানে বা ব্যবসা ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, শুভ রং লাল এবং সবুজ। আজও 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা। আজও শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল মানসিক টেনশন থাকবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা আসবে। আজও আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারাও আজকে কিন্তু কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে এবং ব্যবসায়ী যারা সতর্কতা অবলম্বন করবে। যে সমস্ত যে সমস্ত ব্যবসায়ীরা ঔষধ বা মেডিসিনমূলক ব্যবসার সঙ্গে যুক্ত,
আপনাদের কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিক, শুভ রং সাদা এবং সবুজ। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক পূর্ব এবং দক্ষিণ দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মজনিত ব্যাপারে আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল অপযশ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে অপযশ, গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে প্রতিকূলতা, সর্বক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের। আজ আপনারা যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, নানাবিধ প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের আজ বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকারা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আজকে নানা রকম সাফল্যের যোগ আছে। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ।
আজও 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মৌমিতা দাস বলছি জলপাইগুড়ি থেকে। বেশ, মানে কি সম্পর্কে জানতে চান বা কার সম্পর্কে জানতে চান? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। বেশ, বলুন ডেট অফ বার্থ। 15/3/1982। 15/3/1992। 82 হ্যাঁ? পন্ডিতজি নমস্কার। 1982। 82 তো? হ্যাঁ হ্যাঁ বেশ, আচ্ছা, ঠিক আছে। টাইম বলুন। হ্যাঁ, টাইম সকাল 8:10। সকাল 8টা 10 জলপাইগুড়িতে। জলপাইগুড়ি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখেন আপনি প্রত্যেক দিন? ইচ্ছা তো বোন গেছিল শিলিগুড়ি চেম্বারে। অনুষ্ঠান দেখা হয়? পণ্ডিতজির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, প্রতিদিনই দেখি। এবং আচ্ছা। আমার রিলেটিভ গেছিল স্যারের কাছে রিসেন্টলি এবং রেমেডি নিয়েছে। আচ্ছা। আপনার জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ আপনার মেষ লগ্ন বৃশ্চিক রাশি, হ্যাঁ, বিশাখা নক্ষত্র আপনার দেবাড়িগণ, ঠিক আছে। আচ্ছা, জন্মকালীন আপনার মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, 3টি প্ল্যানেট হচ্ছে রেট্রোগেট অবস্থায় ছিল। আচ্ছা, মঙ্গল, বৃহস্পতি, শনি। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী শুক্র হচ্ছে আপনার কর্মস্থানে অবস্থান করছে, সপ্তমে বৃহস্পতি, চতুর্থপতি চন্দ্র নিচস্থ, পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে রবি আপনার দুস্থানগত অবস্থায় আছে, আর কর্মপতি শনি হচ্ছে মঙ্গলযুক্ত অবস্থায় আছে, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, বর্তমানে হচ্ছে আপনার জন্মছক অনুযায়ী হচ্ছে বুধ হচ্ছে একাদশভাবে অবস্থান করছে। একটু জন্মছকের বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে আপনার মহাদশা চলছে কেতুর মহাদশা। কেতু হচ্ছে আপনার জন্মছকে নবমভাবে, ভাগ্যভাবে অবস্থান করছে। 26 সালে, এই বছরের জুলাই মাস থেকে কিন্তু আপনার শুক্রের মহাদশা আসবে। শুক্রের মহাদশাটা আপনার পক্ষে একটু ভালো দেবে। হ্যাঁ, দেখুন আপনার জন্মছক অনুযায়ী কিন্তু মূলত এই কেতুর মহাদশা কিন্তু আপনার নানা রকম প্রতিকূলতা দিয়েছে। মানসিক খুব টেনশান এবং পারিবারিক জীবনে নানা রকম প্রতিকূলতা এসছে আপনার, ঠিক আছে। আপনার জন্মছক অনুযায়ী কর্মভাব শুভ, কিন্তু এই সময়টা নানা রকম গুপ্ত শত্রুতা বা প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আপনি চলেছেন। হ্যাঁ স্যার, সেটাই ফেস করছি। বলুন। এরকমই ফেস করছি অফিসে। আমি তো এক জায়গায় কন্ট্রাকচুয়ালি কাজ করছি, কিন্তু মানে ওখানে খুবই সমস্যা হচ্ছে ওখান থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন শুক্রের দশা তো সামনে শুরু হবে জুলাই মাস থেকে। শুক্র হচ্ছে আপনার কর্মস্থানে আছে। হ্যাঁ, শুক্রের মহাদশা কিন্তু আপনাকে ভালো সাফল্য দেওয়া উচিত কর্মজনিত ব্যাপারে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি রিসেন্ট তো আমাদের মানে সবকিছু চেঞ্জ হয়েছে। এবার সেক্ষেত্রে ভয় পাচ্ছি, যেহেতু আমি কন্ট্রাকচুয়ালি আছি, কিছু মানে কাজটা আবার একটু জোরে বলতে হবে আমাদের, না হলে শোনা যাচ্ছে না। আমি ঠিক বলছি স্যার, এখন তো মানে সবকিছু চেঞ্জ হচ্ছে আমাদের স্টেটে, তো সেক্ষেত্রে ভয় পাচ্ছি যে মানে আমাদের আবার কাজ চলে যাওয়ার ব্যাপার হবে কিনা, এটাই। না, আপনার ক্ষেত্রে কোনো খারাপ কিছু পাচ্ছি না। হ্যাঁ, কারণ আপনার তো মানে মহাদশা চেঞ্জ হচ্ছে, তো সেই শুক্রের মহাদশা আসবে। শুক্র আপনাকে মানে সেরকম খারাপ কিছু দেবে না রেজাল্ট। হ্যাঁ, শুক্র তো আপনার কর্মস্থানেই বসে আছে। শুক্রের মহাদশা আপনি তেমন খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। শুক্র চন্দ্রের নক্ষত্রে আছে, ঠিক আছে। শুক্র সপ্তমপতি দশমে আছে। আপনার ক্ষেত্রে কোনো মানে বড় কোনো মানে
মানে আপনি যেই সমস্যাটার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে আপনি ভাবছেন, টেনশন করছেন যে আপনার চাকরি বাকরি চলে যাবে কিনা হ্যান ত্যান এসব ব্যাপারগুলো, আচ্ছা। সেটা আপনার জন্মছকে পাচ্ছি। পাচ্ছেন না। আর এর বাইরেও যদি কোনো সমস্যা আপনার মনে হয়, আপনি কিন্তু পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন। 9836646599 8583013265 এই নাম্বারে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে। আর এছাড়াও চেম্বার গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, হাতিবাগান, বারাসাত তো রয়েছেই। আপনারা ফোন করে যোগাযোগ করে নিন। পণ্ডিতজি, আমাদের হাতে সময় খুব কম। হ্যাঁ, আমরা আজকে চলে আসবো আসি। মানে যে কালী কথায় আসবো, খুকুমা কালী মন্দির নিয়ে বলবো, জানি না কতটুকু বলতে পারবো আজকে। বাংলার দেবী কালী শুধু স্বাস্থ্যসম্মত মহাকালী বা ভদ্রকালী রূপে পূজিতা হন তা নয়, তিনি বাংলার ঘরের মেয়ে। আমাদের ঘরের মেয়েকে আমরা যেমন নানা রকম আদরের নাম দিয়ে থাকি, তেমনি দেবী কালীও নানা নামে নানা রূপে আমাদের কাছে ধরা দেন। কোথাও তিনি বড় মা, আবার কোথাও তিনি কৌটা কালী, আবার কোথাও আবার পুটে কালী। এমনই এক কালী মন্দির নিয়ে আজ বজবজে, যেখানে দেবীকে খুকিমা নামে ডাকা হয়। আজকের পর্বে খুকিমা কালীর কথা বলবো। অদ্ভুত এই কালী মূর্তির ইতিহাস। শোনা যায় দয়াল ঠাকুর নামে এক মাতৃসাধক এক সময় স্থানে সাধনা করতেন। পাশেই ছিল শ্মশান এবং আদি গঙ্গা। এক রাতে এক ডাকাত দল এখানে আসে। সাধককে ডেকে নিয়ে যাওয়া হয় তাদের সর্দারের কাছে। ডাকাত সর্দারের গা পুড়ে যাচ্ছে জ্বরে। পানীয় জল ও চিকিৎসার জন্য তিনি তার কুঠিরে দেখে দাঁড়িয়ে পড়া এবং শুনশান প্রান্তরে। সেই ফাঁকে হয়ে যায় ভাগবাট্টরা। জানা গেল সুদূর বর্ধমান থেকে লুট করে আসছেন তারা। দয়াল ঠাকুর লুট করা সামগ্রীর মধ্যে পাথরের তৈরি এক কালী মূর্তি দেখলেন। এই মূর্তি যে চুরি করা বা চুরি করে আনা হয়েছে কোনো রাজবাড়ি থেকে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তার কাছে। তার কারণ বিগ্রহের গঠন। অখণ্ড কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি বড় কোনো পাথর থেকে কেটে বানানো। এমনকি দেবীর গলায় নরমণ্ডের মালাও খোদাই করে তৈরি। এই যেন কোনো এক সাধারণ শিল্পীর হাতের কাজ হতে পারে না, তা বুঝতে অসুবিধা হয়নি তার। এবং তিনি অবহেলায় পড়ে থাকা সেই মূর্তি পুজোর ভোগের ব্যবস্থা করার নির্দেশ দিলেন। নির্দেশ পালন করতেই সেরে ওঠেন ডাকাত সর্দার। তারা বিদায় নেয় এবং কালী মূর্তি ওই স্থানে স্থাপিত হয় এবং আজও খুকিমা নামে আজও সেখানে স্বমহিমায় বিরাজিতা। আমাদের হাতে আজকে আর সময় নেই একদম। অবশ্যই চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজি।